আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে তৈরি করব গুড়ের সন্দেশ। খুবই সহজ, খুবই মজাদার এবং অল্প উপকরণে অল্প সময়ে এই সন্দেশটি আপনি তৈরি করতে পারেন। গুড়ের সন্দেশ বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব শেয়ার করব। এখানে প্রথমে একটা হাঁড়িতে আমি 1 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে 1 লিটার দুধের সন্দেশ তৈরি করব। সেই জন্য প্রথমে 1 লিটার তরল দুধ আমি চুলার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি ছানা তৈরি করার জন্য। ছানা তৈরি করার আগে অবশ্যই দুধটাকে খুব ভালো করে গরম করতে হবে। যখন দেখবেন সাইড দিয়ে বলক চলে আসছে তখন আপনার দুধটা কিন্তু রেডি হয়ে যাবে ছানা তৈরি করার জন্য। আর যেহেতু গুড়ের সন্দেশ বানাবো সেজন্য ঝটপট তৈরি করার জন্য আমি আরেকটা প্যানের মধ্যে এই গুড়টাকে একটু পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি, যাতে করে সন্দেশটা বানাতে ইজি হয়। দুধটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন পরিমাণের ভিনেগারটা দিয়ে এখন আমি স্লোলি দুধটাকে এভাবে নাড়তে থাকবো। খুবই স্লোলি দুধটাকে এভাবে নেড়ে দুধটার সাথে আপনি ভালো করে মিক্স করতে হবে। যখন দেখবেন যে এইভাবে নাড়তে কিন্তু স্লোলি দেখবেন আপনার দুধটা ছানা কেটে দিচ্ছে। মানে আপনি কীভাবে বুঝবেন যে আপনার দুধটা ছানা তৈরি হয়ে গিয়েছে? এভাবে একটু মানে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু আস্তে স্লোলি নাড়াচাড়া করেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে দুধটা একটু মানে ছানার মতো হয়ে উপরে চলে আসছে আর নিচে পানি চলে আসবে, মানে দুধটা থেকে পানি ছেড়ে দিবে। যখনই দুধ থেকে পানি ছেড়ে দিবে তার মানে আপনার ছানাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি যে পানিটা ছেড়ে দিয়েছে সেটাকে ছেঁকে নিব আমি, কারণ আমার শুধু ছানাটাই তো দরকার। এখন এটাকে আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে পানিটা ভালো করে ছেঁকে পানিটা ফেলে দেবো। আর এখন এই বাটিটার মধ্যেই ছাঁকনিটা রেখে দেবো, যাতে করে খুব ভালো করে পানিটা ঝরে যায়। আর এদিকে আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণের এলাচি পাউডার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মিষ্টি তৈরি করতে এলাচি পাউডারটা ব্যবহার করলেই কিন্তু মিষ্টিটার থেকে যে একটা দোকানের যে একটা ফ্লেভার সেটা আসে। এই তো ছানাটা যে পানিটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পাচুলার দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন। এখন যে শিরাটা আমি তৈরি করেছি গুড়ের, সেই গুড়ের শিরাটা এই ছানাটার মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা অবশ্যই মিডিয়াম হাই হিটে রাখবেন। এই পর্যায়ে একটু ভালো করে ভেঙে দিচ্ছি আমি ছানাগুলোকে। আপনারা চাইলে প্রথমেই বলেছিলাম হাত দিয়ে ভেঙে নিতে পারেন। আমি হাত দিয়ে ভাঙতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম এইটাকে যেন একটু দানা দানা থাকে। এই তো যখন এইরকম একটা পর্যায়ে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করছি। পাউডার মিল্কটা ব্যবহার করার পরে যখন পাউডার মিল্কটা খুব ভালো করে এটার সাথে মিক্স করবেন তখন দেখবেন একটা মিরাকল ব্যাপার চলে আসছে। এই যে এখন দেখেন, এখন কিন্তু একটা স্টিকি ভাব চলে আসবে। যখন এই যে পাউডার মিল্কটা আপনি ছানাটার সাথে ব্যবহার করবেন তখনই দেখবেন একটা স্টিকি ভাব চলে এসেছে। এখন এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এটা যদি নিচে দিয়ে পুড়ে যায় তাহলে কিন্তু আপনার সন্দেশের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন নাড়াচাড়া খুব ভালোভাবে করতে হবে। এটা বেশি সময় কিন্তু লাগবে না, 6 থেকে 7 মিনিট চুলার উপরে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আপনার এই যে সন্দেশটা রেডি হয়ে যাবে। এই তো এই পর্যায়ে এসে আমি 1 টিস্পুন পরিমাণের ঘি ব্যবহার করছি। ঘিটা চাইলে কিন্তু আমি আগেও ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন আমি লাস্ট পর্যায়ে ঘি ব্যবহার করতেছি এই জন্য যাতে যখন আপনি সন্দেশটা খাবেন তখন ঘিয়ের একটা নাইস অ্যারোমা পাবেন আপনি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার সন্দেশের যে মেন ডোটা সেটা। এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা বাটির মধ্যে প্রথম থেকে আমি যে বেকিং ফয়েল পাওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছি। বেকিং ফয়েলটা দিয়ে বাটিটাকে আমি কভার করে দিয়েছি। যখন আমি এই সন্দেশটাকে কাটবো যেন ইজিতে এটাকে মানে মল্ড আউট করা যায় সেই জন্য। চাইলে এখানে বেকিং যে পেপার সেটাও দেওয়া যাবে। এখন এটাকে খুব ভালো করে চেপে চারোদিক থেকে আমি যে আমরা হালুয়া বা বরফি যেভাবে সেট করি ওইভাবে সেট করে নিচ্ছি। একদম চারোদিক থেকে খুব ভালোভাবে মসৃণভাবে সেট করার চেষ্টা করবেন, যাতে করে একটু সময় নিয়ে সেট করতে চাইলে আপনি করতে পারেন। খুব ভালোভাবে উপরের যে ইয়াটা যেন একদম ভালোভাবে মসৃণ হয়। খুব ভালোভাবে কর্নার টু কর্নার এটাকে চেপে এটাকে সেট করতে হবে, যেন সবটা সাইড যেন সমান হয়।
এখন আমি বাদাম কুচি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। পুরে আমি গার্নিশের জন্য বাদামটা ব্যবহার করছি। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই কিশমিশ অথবা চাইলে আপনারা নারিকেলের যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু ডেকোরেশনটা করা যায়, অথবা কিছু না দিলেও চলবে। এই তো এখন এটাকে চেপে চেপে আমি বাদামটাকে এটার সাথে সেট করে নিচ্ছি। এখন 2 থেকে 3 ঘন্টা আমি বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর যাদের বাসায় মেহমান আসছে ঝটপট খুব সহজেই আপনারা ঝটপট এটাকে ঠান্ডা করতে চান, আপনারা চাইলে এই জিনিসটাকে 15 মিনিট বা 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এখন এটাকে আমি স্কোয়ারিশ শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল বা যে কোনো শেপে আপনাদের ইচ্ছে মতন কেটে নিতে পারেন। পরিবেশন সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করে। এখন এটাকে ভালো করে কেটে আপনাদেরকে একটা প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ছিল আমার আজকের আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই ইজি, অল্প উপকরণে মজাদার গুড়ের সন্দেশ রেসিপি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে যদি মজা লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সন্দেশ তৈরি করতে আমি ব্যবহার করেছি 1 কাপ ছানার সাথে 1 কাপ পাউডার মিল্ক, 1 কাপ গুড়। আপনারা গুড়ের জায়গায় চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এই কোয়ান্টিটিতে যদি সন্দেশ তৈরি করেন আপনার সন্দেশ হবে একদম পারফেক্ট দোকানের সন্দেশের মতন। এই ছিল আজকের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।